আমরা প্রিভিয়াস ক্লাসে লেয়ার ক্রিয়েট করা দেখছি, এখন লেয়ারে আমরা ক্রিয়েট করছি, আপনিও ক্রিয়েট করছেন ভালো। এখন লেয়ারের ভিতরে আসলে কি কি কাজ করা যায়, আরও কি কি কাজ আছে সেটা এখন আমরা এটা দেখার জন্য আমরা প্রথমে কাজ করি। মনে করেন এখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, আর ই সি দিয়ে রেক্ট্যাঙ্গেল নিলাম। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে এখন আমি চাইতেছি যে এইটা আমি লেয়ারে নেব, তাইলে এটা আমার কোন লেয়ার হবে? এটা আমার হবে ওয়াল লেয়ার। তা আমি এটারে নিলাম ওয়াল। এখন এইটা সিলেক্ট করার পর কিন্তু এই ওয়াল শো করছে। আর প্রথমে সবসময় জিরো লেয়ার, এখান থেকে কিন্তু আমাদের জিরো লেয়ার সিলেক্ট করা আছে, এই জিরো কাজ করবেন জিরো লেয়ারে, কিন্তু যখন আপনার যে পার্টটা হবে তখন ওই পার্টটা এটা নেবেন, ঠিক আছে? যেমন এটা আমার ওয়াল, তখন এখানে দুটো ওয়াল নেবেন। যদি এটা আমার উইন্ডো হয় তাইলে আবার এখান দুটো উইন্ডো নেবেন। ওকে, তাহলে একটা পার্ট আমরা গেল। তাই আমরা এলে ইন্টার দিচ্ছি। এলে ইন্টার দেওয়ার পর প্রথম যে পার্টটা আছে এটা ওয়ান অফ। যেমন আমরা যখন ফ্যান সারি তখন অন করি আর অন করি, টগল কি বলে, যেটা দিয়ে অন হয় এবং যেটা দিয়ে অফ হয় এইটারে বলে টগল কি, মানে একটা দিয়েই হয়। যেমন এখানে এইটা যেমন আমাদের এটা কি লেয়ারে আছে, এটা আমাদের কি লেয়ারে আছে? ওয়াল। কি ওয়াল? এখন মনে করেন এখানে আমার ফ্লোর প্ল্যানে অনেকগুলো পার্ট আছে। যেমন এখানে গ্রিড লাইন থাকবে, ডোর থাকবে, উইন্ডো থাকবে, আরও আনুষঙ্গিক বিষয় থাকবে। থাকার পরে এখন আমি চাইতেছি স্পেসিফিক আমার কলামটা থাকবে। তাইলে মনে করেন এখানে আমরা কাজ করি, এখানে আমি আর ইসি ইন্টার দিয়ে এখানে মনে করেন এটা মনে করেন আমার কলাম, সাপোজ এগুলো কলাম, এগুলো কলাম মনে করেন সাপোজ। এখন আমি বুঝানোর না, এগুলো আমাদের কলাম। তাইলে আমরা এগুলো কোন লেয়ারে নিব? কলাম লেয়ারে নিব। ওকে, আমি এখান থেকে কলাম লেয়ারে নিয়ে যাচ্ছি। ওকে, এটা আমি এখন কেটে দিচ্ছি। এখান থেকে এটা আমাদের কলাম। ওকে, কলাম কোথায়? এই যে কলাম, কলাম লেয়ারে নিলাম। কলাম লেয়ারে নেওয়ার পর মনে করেন এখান থেকে আমি আরও কিছু, এগুলো ওয়াল আছে সাপোজ, ওয়াল এগুলো মনে করেন সাপোজ। এখন আমি উল্টা পাল্টা করতেছি মানে জাস্ট বোঝানোর জন্য। ওকে 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 মনে করেন সাপোজ এটা আমরা একটা লেয়ারে নিই আমরা বোঝার জন্য। এটা নিলাম আমরা মনে করেন উইন্ডো লেয়ার নিলাম, সাপোজ উইন্ডো লেয়ার নিই। এখানে আমি আরও কিছু লাইন নিলাম এভাবে। ওকে, এই লাইনগুলো আমি একটা, এগুলো আমি একটা লেয়ারে নিলাম। ওকে, এটা আমরা নিলাম মনে করেন রেলিং লেয়ার। ওকে, এখন আমাদের এখানে কয়েকটা পার্ট আছে, রাইট? একটা কি এখানে সিলেক্ট করলে আসবে, এখানে থাকবে কি কলাম, এটা কলাম, এটা আমাদের কি ওয়াল, এটা আমাদের কি রেলিং, ঠিক আছে? ওকে, আর এটা আমাদের কি উইন্ডো। এখানে আমাদের চারটে পার্ট আছে। এখন আমি চাইতেছি যে আমি কলামগুলো চাই, বাকিগুলো আমি চাই না। যদি এখান থেকে ডিলেট দিই তাইলে তো আর আমি পাবো না, পাবো? এখন আমি চাইতেছি যে এইগুলো, তখনই আমি এখান থেকে এলে ইন্টার দিব, বা এখানে যখন ক্লিক করবেন এখানে এই যে এইগুলো দেখাবে। এটারে যদি আমরা অফ করে দিই, মনে করেন আমি কলাম চাই, আমি ওয়াল অফ করবো, এই অফ করার সাথে সাথে এখানে কিন্তু চলে যাচ্ছে, দেখছেন? বাতি অফ, ওয়াল অফ, এই যে উইন্ডো অফ করলাম। তারপর আমার একটা আজকে রেলিং, রেলিং অফ করলাম। এখন কিছু আছে না? এখন আমার যদি এই কলাম লাগে তাইলে আমি এখান থেকে এই কলামটা নিব। এভাবে আমরা লেয়ারে কাজ করলে আমরা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করতে পারবো, বুঝছেন? তাহলে এরকম লেয়ার মেনটেন করে আমাদের কাজ করতে হবে। ওকে, ডান। আচ্ছা, তারপর আমরা কি করে কি দেখতে পারি? তারপরেরটা হলো, তাইলে আমরা এটা বললাম। আমি যদি এখন আবার ওইগুলো অন করে দিই এখানে কিন্তু চলে আসবে। যেমন আমার এই ওয়াল অন করে দিলাম, এই উইন্ডো অন করে দিলাম, এই যে রেলিং অন করে দিলাম, বুঝতেছেন? তার মানে এগুলো কিন্তু আছে। পরের অপশনটা কি? পরের অপশনটা আমরা যদি এখান থেকে এলে ইন্টার দিই, এলে ইন্টার দেওয়ার পর এখানে আর একটা অপশন আছে, এটাই বলে ফ্রিজ। কি বলে? ফ্রিজ। এই যে ফ্রিজ, ফ্রিজ চেনেন? ফ্রিজ মানে এই জিনিসটাই আমি চাই। মনে করেন ফ্রিজ করে রাখা মানে কি, যে আমি এটারে ফ্রিজ করে রাখলাম। এই যে আমি কোনটা ফ্রিজ করবো, এখানে আমার কি ওয়ালটাকে যদি আমি ফ্রিজ করি তাহলে কিন্তু এই ওয়ালটা এখান থেকে চলে যাচ্ছে। এটা এক ধরনের লেয়ার ওয়ান এবং অফের মতো, ঠিক আছে? আবার এখানে দিলে এটা কিন্তু চলে আসছে, দেখছেন? এই যে এটার আমরা, এটা হয় কি, এটা আমরা কেন করি, এটা আমরা কেন করি মনে করেন এখানে আমি আসলাম না, এখানে না আসার কারণে এরকম আরও কিছু বিশাল, এই প্রজেক্টটা আমার বিশাল একটা প্রজেক্ট। তা আমি এখান থেকে সিটি দিলাম,
এখানে এভাবে 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 সিপি দিলাম, সিপি দেওয়ার পর এই যেমন এইটা একই আসে না। এখন আমার এখানে লেয়ারের দরকার হবে না, লেয়ার জানার দরকার নাই। এই যে মনে করেন এভাবে আমি করলাম সাপোজ, তারপর আমি এটাও করি, যেমন আমি এখান থেকে এগুলো আমি মনে করেন আরও কয়েকটা করলে বুঝতে পারি। কপি, এই যে এরকম আছে। এখন আমার তো এখানে লেয়ার জানার দরকার না। আপনি যেহেতু যদি লেয়ারে কাজ করেন তাইলে আপনি যেখানে চাকরি করেন উনি আপনাকে টেস্ট করবেন যে আমি এটাকে ফ্রিজ করবো। ফ্রিজ মানে কি, যেটারে ধরবেন ওইটা ছাড়া সবগুলো উদাও হয়ে যাবে। ফ্রিজে এখানে এই যে একটা অপশন আছে, এই যে এখানে ফ্রিজ, আর এখানে আছে যাইয়া থ্রো অল লেয়ার্স, মানে আপনি যেটা ফ্রিজ করছেন ওইটা যদি আবার এখানে দেন অটোমেটিক চলে আসবে। কীভাবে, এখানে আমি এই যে এখানে ফ্রিজে ক্লিক করলাম, এই যে আমি এখানে ফ্রিজে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন আমি কোনটা ফ্রিজ করব, এইটা ফ্রিজ করা মানে এইটার সাথে যা আছে সব ফ্রিজ হয়ে যাবে। এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে সব চলে গেছে, দেখছেন? তার মানে এখন বোঝা যায় যে এইটা আমার ফ্রিজ, এই লেয়ারটা ফ্রিজ, মানে আমি ফ্রিজ করে রাখছি, এটা আর আমি কাজ করতে পারবো। এখন যদি ওইটা আমি আনতে চাই, আবার এখানে আছে এই যে থ্রো অল লেয়ার্স, এখানে ক্লিক করার পর ওইগুলো চলে আসছে, বুঝতেছেন? এটা কিন্তু আপনার এখানে টেস্ট করো। ওকে গুড, আমি এইটা ফ্রিজ করছি, তারপর যদি আমি এটাও যদি ফ্রিজ করি, ফ্রিজ করলাম এই যে, তারপর যদি এটাও আমি ফ্রিজ করি, এই যে সব চলে যাচ্ছে, দেখছেন? এই যে তখন আপনার চেক দেয় যে আসলে তখন আর লেয়ার আপনার অন অফ লাগে না, আপনি ফ্রিজ করে রাখছেন। এখন যদি আপনি এগুলো আনেন এখান থেকে অল ফ্রিজ দিতে পারেন, অথবা আপনি এখানে আসতে পারেন। এখানে আসার পর ওইগুলো কিন্তু অটোমেটিক্যালি ফ্রিজ হয়ে গেছে, দেখছেন? এই যে এখান থেকে যদি আপনি ক্লিক করেন এরকম, তাও কিন্তু চলে আসবে। ঠিক আছে? ওকে ওকে ওকে, আচ্ছা ওকে। তারপরের অপশনটা কি আছে? তারপরের অপশনটা আছে যাইয়া লক। লক তো বোঝেন, ঘর দুয়ার লক করেন না? লক করলে কি করা যায়, যতগুলো চাবি দিয়ে না খুলবেন অতগুলো কিন্তু খোলা যায় না, যায়? তখন আমরা কি করি, আমরা লক করে রাখি। লক করি কেন? মনে করেন এখানে আমার আর্কিটেকচার স্ট্রাকচার দুইটা ড্রয়িং আছে, দুইটা পার্ট আছে। এখন আমি চাইতেছি যে আমি আর্কিটেকচার তো প্রথম করার পর আর্কিটেকচারটার উপরেই তো আমরা স্ট্রাকচার করি, ঠিক কিনা? এখন স্ট্রাকচার করার পর এখন তো আবার আর্কিটেকচারটা দরকার নাই, দরকার আছে রেফারেন্স হিসেবে দরকার আছে, কিন্তু ওটাই তো আর আমি কাজ করবো না। কাজ করবো আমি তো কাজ করবো স্ট্রাকচার, এই জন্য ওইটার আমি তালা মারিয়ে রাখতে পারি, লক করে রাখতে পারি। লক করে রাখলে ও হবে কি, ও আর ডিলেট হবে না, এবং ও ডিলেট হবে না এবং ও যাবেও না। যেমন আমি যদি এটা আমার কি আছে, রেলিং, কি আছে রেলিং, আমি যদি রেলিংটার সাপোজ এখানে যদি আমি এই রেলিংয়ের এখানে যদি তালা মারি, তালা মারলে এই যে লক হয়ে গেছে, দেখছেন? এই যে তালা লাগিয়ে গেছে। এখন যদি আপনি এখানে ডিলেট করেন, এই যে এখানে তালা দেখা, এই জানার সাথে সাথে এই যে লক দেখতেছেন, এই যে তখন মানে কি, ও এইটার ডিলেট হবে না, এটার আমরা লক করে রাখছি। ঠিক আছে? ওকে, এইটার আমি এই যে লক করে রাখছি, এই যে লক। এখন আমি যদি এইটারে ডিলেট দিতে চাই, ডিলেট হবে না। এই যে আমি ডিলেট প্রেস করছি, ও ডিলেট হইতেছে না, ও বারবার লক দেখাচ্ছে। তুমি যতক্ষণে লক না খুলবা ততক্ষণে আমি কি হব না, ডিলেট হব না। আমি যদি এখান থেকে আবার এইটারে ক্লিক করি, ক্লিক করার পরে এটা কিন্তু আর একটা কালার ধারণ করছে, দেখছেন? এখন যদি ডিলেট দেন, ডিলেট হবে। ক্লিয়ার? ওকে। এইরকম যদি আপনি মনে করেন এইটার লক করে রাখলেন, যে আমি রেলিংটা আমি এখান থেকে ওয়াল লক, ওয়াল লক করে দিলেন, ওয়াল আমার দরকার নেই, যে এখন আমি চাইলেও ওয়াল কিন্তু ডিলিট করতে পারবো না। এটা খেয়াল রাখতে হবে। মাঝে মাঝে যে আপনারা আবার ভুললে না যাচ্ছে কি রে, ডিলিট হবে না, মাথা গরম করে লাগেন না, বুঝছেন? আমরা তো করে রাখছেন, কিন্তু ওইটা খেয়াল নাই। ওকে, ডান। পরেরটা কি আসছে, পোলোট। পোলোট এবং প্রিন্ট একই জিনিস, পোলোট এবং প্রিন্ট একই জিনিস। পোলোটের খালাতো ভাই হয়েছে প্রিন্ট, মনে করেন সাপোজ। এখানে কি আছে, আমি যদি এখানে কন্ট্রোল পি দেই, প্রিন্টের শর্টকাট কমান্ড হলো কন্ট্রোল পি, অথবা এখানে এই যে অপশনটা দেখছেন পোলোট, এই যে কুইক অ্যাক্সেস টুলবার থেকে কিন্তু আপনি এটা নিতে পারবেন। এই যে আপনি এখানে যদি না থাকে, এখান থেকে কিন্তু আপনি পোলোট, এই যে পোলোট, এই যে এখানে যদি না থাকে, এখানে যাই আপনি পোলোটটা নেবেন। এই যে পোলোটটা নিলাম, এখন এখানে আসছে, আপনার যেটা যেটা দরকার এখান থেকে এইটা নেবেন। ওকে, এখন আপনি কি করবেন, প্রিন্ট করবেন। প্রিন্ট করার জন্য এখানেও দিতে পারেন, অথবা কন্ট্রোল পিও দিতে পারেন। কন্ট্রোল পি দিলেও আসবে, অথবা যদি এখানেও না থাকে, এখানে ফাইলে যাবেন, ফাইল থেকে কিন্তু এখানেও আপনার এই যে অ্যাপ্লিকেশন মেনুতে যাবেন, অ্যাপ্লিকেশন মেনু থেকে এখানেও কিন্তু এই যে প্রিন্ট আছে, দেখছেন?
এই যে প্রিন্ট থাকার পর এখান থেকে কোলোডে আসবে না, এই যে একই জিনিস আসছে। ওকে, তা আমরা কয়েকভাবেই কিন্তু নিতে পারি, ঠিক আছে। ওকে, তারপরে এখান থেকে আমরা মনে করেন একটা কী করবেন, যেহেতু আমাদের প্রিন্টার নেই, আমরা এখান থেকে ডিডাব্লিউজি পিডিএফ করবো। তারপর মনে করেন পেপার সাইজ আমার এইটাই, এটা তো আমরা পরে দেখাবো। এখান থেকে আমি এটাকে কন্ট্রোল পি দিছি, কন্ট্রোল পি দেওয়ার পর এখানে আমি যখন প্রেস করছি, প্রেস করার পর এখান থেকে অ্যাপ্লাই টু লেআউট, মানে লেআউট আমি অ্যাপ্লাই দিলাম, প্রিন্ট দিলাম, আমি কিছুই দেখতে পারতেছি না। দেখছেন ওখানে কিন্তু আছে, কিন্তু আমার এখানে নাই, আছে না। থাকার কারণ হইলো একটাই, আমরা ওখানে প্রিন্ট অফ করে রাখছি। এই যে এটা বোঝানো, এই যে এখানে দেখেন আমরা এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর এই যে অফ করে রাখছি, দেখছেন। আমরা প্রিন্ট যখন অন রাখবো, যেমন আমি এখান থেকে ওয়াল অন রাখছি, ওয়াল অন রাখার পর এখন এখানে কিন্তু ওয়াল কোনটা আমার এইটা, কোনটা এইটা ওয়াল না, এইটা প্রিন্টে আসবে, বাট এগুলো কিন্তু আসবে না, কারণ এগুলো কিন্তু আমরা প্রিন্ট অফ করে রাখছি। এরকম মাঝে মাঝে কিন্তু আমরা অফ করে রাখি যে আমার এই জিনিসটা দরকার নাই, কিন্তু আমি লেআউটে দেখতে পারবো, কিন্তু আমরা প্রিন্ট দিব না, বুঝছেন। এই যে এখান থেকে তাইলে এখন কি আসবে, ওয়াল আসবে, এই যে শুধু ওয়াল আসছে, দেখছেন। তাই আমরা এখান থেকে প্রিন্টগুলো অফ করে রাখছি। আচ্ছা, আমি এখান থেকে এটারে নিলাম, এখান থেকে এটাকে নিলাম, নেওয়ার পরে এইগুলো যদি সব অন করে দিই, এই যে আমি সবগুলো অন করে দিলাম, যেটা না লাগবে ওইটা আমরা অফ করে দিব, ঠিক আছে। আমাদের তো সবগুলোই প্রিন্ট করা। আর এখানে ডিপ পয়েন্টটা কোনো সময় প্রিন্ট দিতে পারবেন না। ডিপ পয়েন্ট মানে হলো ও এখানে দেখা যাবে, বাট প্রিন্ট হবে না। এটা আমাদের কাজে লাগবে, যে সময় কাজে লাগবে আমি দেখাবো। ওকে, এখন যদি আমি কন্ট্রোল পি দিই, এখন কিন্তু আমাদের সব দেখা যাবে। এখান থেকে যদি আমি এখানে কন্ট্রোল পি দিই, কন্ট্রোল পি, এখান থেকে যদি আমি এটাকে নেই, নেওয়ার পর যদি আমি এটাকে ধরি, ধরার পর এখন কিন্তু আমার সব দেখা যাচ্ছে, ক্লিয়ার। ওকে, আচ্ছা, তারপর আমি আবার যদি এখানে আনি, এখানে আনার পর এখানে কালার জিনিসটাকে আমি যদি কালার চেঞ্জ করতে চাই, যেমন আমার এখানে কি এটা মনে করেন কি উইন্ডো, আমরা এখানে উইন্ডো কালার যদি চেঞ্জ করি, এখানে যদি আমি উইন্ডো কালার চেঞ্জ করি, এই যে আমার উইন্ডো, ওই উইন্ডোটা আমার এই যে আমার উইন্ডো, এখান থেকে যদি আমি এই কালার চেঞ্জ করি, তাইলে ওখানে কিন্তু অটোমেটিক কালার চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি এই কালারটা চাই, এখানে উইন্ডো কোনটা, এই যে চেঞ্জ হয়ে গেছে, দেখছেন। আমি যদি কলামের কালার চেঞ্জ চাই, এই যে আমার কলাম, এই যে কলামের কালার যদি চেঞ্জ চাই, ওকে, এই যে কলামের কালার চেঞ্জ হয়ে গেছে, দেখছেন। আমি যদি ওয়ালের কালার চেঞ্জ চাই, মনে করেন ওয়ালে আমি যদি কালার চেঞ্জ করি, তাইলে আমি কিন্তু এখান থেকে ওয়ালের কালারটাও কিন্তু চেঞ্জ দেখতে পারতেছি, ঠিক আছে। এরকম কালার। তারপর একটা আছে লাইন টাইপটা আপনি কীভাবে নিতে চান সেটাও আপনি নিতে পারবেন। যেমন যদি দেখাই, এখানে টানলে এটা বড়ো হয়। লাইন টাইপ এখানে কন্টিনিউয়াস আছে এবং আরও অনেক লাইন আছে। সেটা কীভাবে, এখানে লোডে যান, এই যে লোড, যেমন আমি এখানে এই মনে করেন এখান থেকে এই ওয়াল এখানে কন্টিনিউ আছে, বাই ডিফল্ট থাকে দেওয়া, ঠিক আছে। এখান থেকে যদি আপনি লোড করেন, লোড করার পর এখানে কিন্তু অনেকগুলো লাইন আসছে। আমি এখান থেকে সেন্টার লাইন নিলাম, নিয়ে ওকে দিলাম, ওকে দেওয়ার পর এখানে ওকে দিলাম, কিন্তু এখানে কন্টিনিউয়াসই থাকলো। এখানে না এসে এটার আবার অ্যাপ্লাই করতে হবে। এই যে এখন এখানে এই সেন্টার লাইন চলে আসছে, দেখছেন, এই যে ডট ডট দেখায়, ড্যাশ ড্যাশ দেখায়, দেখছেন। তাই এখান থেকে আপনি এটা লাইন টাইপ, এখানে অনেকগুলো আছে, এগুলো আমাদের দরকার নাই, তবু বোঝার জন্য। ওকে, এখন আবার কিন্তু এটা সলিড হয়ে গেছে। ওকে, তারপরেরটা আছে আমাদের লাইন উইথ, লাইনের থিকনেসটা বাড়ানো। যেমন আমাদের এটা কত থিকনেস আছে, এটা আছে 9, কিন্তু আমি এখান থেকে পরিবর্তন দেখতে পারি। যেমন এটা 9 আছে, এটা আমি যদি এখান থেকে 50 করলাম, 50 করার পর এগুলোও যেরকম দেখায় এটাও কিন্তু ওরকম। কলাম আছে কত, কলাম আছে আমার কত 9, আর এটা আছে কত 40। তাইলে এইটার সামনে এইটা মোটা হবে না, এইটা 9, এটা 40, কিন্তু আমরা এটা দেখতে পারতেছি, দেখা যায়, দেখা তো যায়। তাইলে আমরা পরিবর্তনটা কিন্তু দেখতে পারবো। সেটার জন্য কিবোর্ডে LW ইন্টার দেবেন। LW ইন্টার দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন ডিসপ্লে লাইন উইথ, এই যে এখান থেকে দিবেন, দেওয়ার পর এখন কিন্তু আমরা বুঝতে পারবো। এখান থেকে এটা দিলাম, দেওয়ার পর এখন কিন্তু এটা এখন আমরা এটা বুঝতে পারতেছি না। সেটার জন্য এখান থেকে এই যে আছে যে শো হাইড লাইন উইথ, এই যে এখানে ক্লিক করার পর এই যে এখন দেখতে পারতেছেন, দেখছেন। এখন কিন্তু এটা আমাদের মোটার, এটা হলো সেকেন্ড। যদি আমি এটার আরও বাড়াই, যেমন আমি যদি এখানে LA ইন্টার দিই, LA ইন্টার দিলে এখন কিন্তু আমরা দেখতে পারবো। যেমন এটারও যদি আমরা এখান থেকে আরও বাড়াই, যে আমরা এই যে এইটা করলাম, করার পরে এই যে দেখছেন বাড়ছে, দেখছেন। এরকম কিন্তু আমরা বাড়াইতে কমাইতে পারি। তারপরেরটা হলো ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সি জিনিসটা কি, ওই যে আগের মতো, যে মনে করেন
আমি একটা আর্কিটেকচার স্ট্রাকচার ড্রয়িং করতেছি, এখন আমার আর্কিটেকচারটা আমি শো হিসাবে দেখতে পারবো, সেজন্য এখানে ট্রান্সপারেন্সি কমান লাগে। আর এগুলো এটা জানার দরকার নাই। তাইলে লেয়ার সম্পর্কে মোটামুটি বুঝছেন? জি স্যার। এইগুলো খুব সুন্দরভাবে বাসায় বসে প্র্যাকটিস করবেন। ঠিক আছে খলিল ভাই? জি জি স্যার। গুড। তাইলে স্যার আগে কি কলম মানে এগুলাতে লেয়ার দিতে পারলাম, পালায় পরে আস্তে আস্তে কালার মালা দিলে হয় ভিডিও দেখে আমি যেরকম করছি ঠিক আপনি ওই রকম করবেন। জি স্যার, জি দুই স্যার। তিনবার ট্রাই করবেন, এইটা বুঝলে